শীতের সন্ধ্যায় মনটা শুধু খাই খাই করে। কি খাই কি খাই, নিশ্চয় আমার মতো তোমাদেরও সেম অবস্থা। চলুন আজকে ঝটপট বাড়িতেই সবার জন্যে স্যান্ডউইচ বানিয়ে নিই। কীভাবে কম খরচের মধ্যে সবাই মিলে মজা করে স্যান্ডউইচ খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 25 টাকা বা 30 টাকা দামের একটা বড় প্যাকেট স্যান্ডউইচ নিয়েছি। সবার জন্য বাড়ি বানাবো এই কারণে কিন্তু বড় একটা প্যাকেট আমি নিচ্ছি। চলুন এবার রুটিগুলো একে একে বার করে নিচ্ছি। আর সত্যি বলতে আমাদের বাড়িতে স্যান্ডউইচটা সবাই খুবই পছন্দ করে। আমি সময় পেলেই সবার জন্য স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে আলু সিদ্ধটাকে আমি আগে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলো একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটাকে কষে নিচ্ছি। খেতে অনেক বেশি মজাদার হয়। এবার রুটিগুলো আমি বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু আমি বার করে নিচ্ছি। এবার আমি পুরটা দেব, দিয়ে কিন্তু কেটে নিলেই কিন্তু আমার রেডি। দেখতেই পাচ্ছ প্রথমের পার্টটাতে আমি আলুর পুর দিয়ে ভালোভাবে ওপরেরটা দিয়ে আটকে দেব। আটকে আমি দিয়ে দিলাম। এইভাবে করে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নেব। প্রত্যেকটা স্যান্ডউইচ আমার রেডি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটা ছোট্ট একটা ছুরির সাহায্যে আমি স্যান্ডউইচটাকে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে কেটে নিলে দেখতে অনেক বেশি মজাদার হয় এবং একদম দোকানের মতো হয়। আজকে বলেছি যেহেতু দোকানের মতো বানাবো। চলুন তাহলে এখানে নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে জল ঢেলে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত স্যান্ডউইচগুলো আমি কিন্তু কেটে রেডি করে রেখেছি। এবার একটা একটা করে বেসনের মধ্যে বুড়াবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি কড়াইতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব এবং লো আঁচে ভাজতে হবে, তবে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে। দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি অন্য পার্টটাকে। ফাইনালি আমার কিন্তু স্যান্ডউইচ ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।